তোমার গান শুধু আমি শুনবো, কাকপক্ষীরেও শোনানোর দরকার নাই। কেন? এই কেন কথাটা আর জীবনে কইবা না, এটা আমার খুবই অপছন্দ। এখানে কি করেন মালকিন? ওই যে কইলেন মালকিন, সেটাই করি। যত ভালো কাজই তুমি করো না কেন, একটা সন্তান দিতে না পারলে তোমার কোনো কিছুই আমার পছন্দ হইব না। জুলেখা, আজ সারাদিন তুমি পুকুরে থাকবা, উঠবা না। কি ব্যাপার, আজকে দোকানে যাবেন না? যা একটু আস্তে ধীরে যাই, কালকে এত রাত্রে আসলাম গান শুনে না, ভালো ঘুমাই নাই। ও, শওকত আলীর বউডারে ভালো করে দেখলাম না। এটা ওই বেটার পুরান অভ্যাস, দেখবা এই বউটার এই চিপার মধ্যে বন্দি করে। আপনারও কি বুড়া বয়সে বিয়ে করানোর ইচ্ছা হয়েছে? কি যে কও, এখন তো আমরা পোলাগো বিয়া দেব। আচ্ছা, ঢাকা শহরে কি আছে আমি কিছুই বুঝি না। এইখানে থাইকা কি পোলারা ব্যবসা করতে পারতো না? কিসের সঙ্গে তুমি কিসের তুলনা করো? আরে ঢাকা শহরে ব্যবসা হলো জমজমাট, ওরা এইখানে পড়ে থাকবো কিসের জন্য? ওইখানে রাজার হালে আছে। আর রাজত্ব, পূব পাশের জমিটা টিকে নাকি তার কোনো ঠিক আছে? জমির দলিলটা আবার আপনার বইনে চায় নাই তো? এখনো চায় নাই, দলিলটা সাবধানে রেখো। আচ্ছা শুনেন, জমির দলিলটা পোলাগো নামে করণ যায় না? সবই করা যায়, কিন্তু অত সোজা না। দেখি সোজা পথে চলে দেখি, না হলে আঙ্গুল বাঁকা করবো। দলিলটা বাইর করো তো। কি হলো? হ্যাঁ হ্যাঁ, গেল কই? হুশ করে রাখবা না, জায়গার জিনিস জায়গায় না রাখা এটা তোমার একটা বদ অভ্যাস। দাসী বান্দির অভ্যাসের সাথে ভালো আর কি হইব? মামি, শওকত আলীর বাড়িটা যা সুন্দর, বুড়ার আমার দেহনের খুব শখ আছে। শখ আছিল তো চলে আসলি কেন? ওই যে মাথাটা টন টন করতেছিল। তাই বলে অত রাইতে একলা একলা আসলি? তারা, আয় তারা। কি মা ডাকতেছো কেন? মারলা কেন মা? এই দলিল এখানে কেমনে আসলো?
নানা সান তো তোমার নামেই জমিন দিছে, তাইলে আমরা পাবো না কেন? সেখানকার জিনিস সেইখানটায় থুই আই, কেউ জানবার আগে সেখানটায় থুই আই। ধর আজকে এই বাড়িতে তোমার শেষ খাওন। এই বয়সে যে একটু আরাম করবো তার তো কোনো উপায় নাই, ফকির ফাঁকা খাওয়ার লাগবে। লাইনটা খাইতে পারেন না? আমি রাঁধতে পারি না। তাহলে না খায় থাকবা। কাউরে দিয়ে আমার একটু খাওয়ান পাঠায় দিলেই হয়, এক তরকারি হলে আমার হইব। তাহলে তো তোমার লেগে আমার আরেকজন বান্ধি রাখুন লাগে। এই মগে মূল্য পাইছো? আমি তো বাড়িতে বসেই থাকি, কাউরে না পাওয়া পর্যন্ত আমি কি দিয়ে আসবো না খাওন? চুপ করো। তোমার মামা জানতে পারলে আমার কাটটাই ফেলাইবো। তুমি এলে বাড়ির মেহমান। মেহমান হইয়া যাই হই, কাজ কাম না করলে দুনিয়া কারো দাম নাই। পানি বাহ, খুব সুন্দর তোমার গানের গলা, জলে ভাষা পদ্ম তুমি। আমার ভুল হয়েছে। চারপাশের মানুষকে তুমি গান শোনাইলা, এবার আমার কানের কাছে গান গাও। একা একা ভালো লাগতেছিল না, তাই পুকুরের নাম ছিল। গান শোনাও। ভিজা কাপড়ে আমার ঠান্ডা লাগতেছে। জলদি গান শোনাও। অনেক ভাষা তো আমি শুধু পেলাম ভালো না। বাহ, খুব সুন্দর। এই গানের মতো সুন্দর একখান পোলা আমার চাই। রাবেয়া, রাবেয়া, এই যে রাবেয়া, এটা তো একটা আশ্চর্য ব্যাপার হইলো, এমন একটা জরুরি জিনিস ঘর থেকে হাওয়া হয় কি করে? হ্যাঁ হবো কেন? মনে করি আমি জিরা খাইছি। সবসময় ফালতু কথা বলো না তো। তুমি এখানে কি করো? কিছু না। কি ব্যাপার তারা? মামা মা তোমারে ডাকছে। এটা কেমন কথা? তোমার মা তো তোমার মামার ছোট, তারে কেউ আয়সা কথা বলতে, সে তার বড় ভাইয়ের খবর দেয় কেমন করে? মা, আরে খুবই সন্দেহজনক ব্যাপার।
রাতের কথা কেউ জান না জান। তোমার এত ভয় কিসের মা? আমি তো বুঝি না। দলিলের মধ্যে কষ্ট কইরা তোমার নাম লেখা আছে। নিজেরটা চায়া না নিলে সাইধা কেউ দিবে? আমার ভয়টা হইল চাইলে যদি না দেয়। আমগো জমি আমরা দুজন দখল কইরা নেব। আমি ডাকাতের মতো কথা কই শিখলি তুই? আজ যদি বাপজান বাচ্চা থাকতো, আমগো এমন উড়োপোকার মতো ঘুরতে হতো। তাহলে সরাসরি কথাটা ভাইজান রে কই। কও। সরাসরি কাম না হইলে আমি ঘুরায় চেষ্টা করব। তোর মামায় জানতে পারলে কিন্তু খুব রাগ করবে তারা। রাগ করণের কি আছে? কাজ কাম নাই, শুধু বসে বসে খাইলে চলবো? দাও দাও। কি একখান কাম কাম কইরা উনি একটা সব কিছু উল্টে ফেলাইব। যত সব যন্ত্রণা আমার কান্দে। ভাইজান হুম? বাইরে যাইতেছো? হ্যাঁ, কেন কিছু বলবা? সময় থাকলে বলি। সময় কোথায়? দোকানে যাব, হিসাব নিকাশ করব, দোকান বন্ধ করব। হ্যাঁ, কি হয়েছে বলো? না কিছু হয় নাই, আমি বলতেছিলাম যে আমার যখন একটা জমি আছে তখন তোমার বোঝা হইয়া কেন থাকবো? তোমার জমি মানে? তারা কি দাদার জমির সম্পত্তির ভাগ পাইছে? আমরা তো দাবি করি নাই। করবা না কেন? আর না করলেও তারা ওই জমির ভাগ পাইব। তা তো জানি না। জানবা না কেন? এইসব বিষয় জানতে হবে না? ভাইজান আমি বলতেছিলাম যে আব্বা আমারে যে জমি। বিয়ার সময় তো আব্বার কথা ভাবো নাই, প্রেমে পাগল হইয়া রইসুদ্দিন সঙ্গে ঘর বানলা। আর আমি লোক রাইখা বছর বছর খাজনা দিয়া জমিটা ধরে রাখছি। আর এখন তুমি এসে এটা দাবি করতেছো, সেটা তো হইব না। আমার দেরি হয়ে যেতেছে, আসি। এ বিষয়ে পরে কথা হবে।
খাওয়ার নিয়ে আসতে কি খুব কষ্ট হয়েছে? কি ভাবেন? আপনার কি ঘর বাড়ি নাই? এনে একলা একলা পড়ে থাকেন কেন? চাকরিটাই তো তাই। আর ঘর? ঘর কারে কয় জানি না। কেন বাপ মা বাচ্চা নাই? তাও জানি না। কি জানেন? আমি শুধু জানি আমার বাপ মা আমারে চায় নাই। তারা একটা রেল লাইনের উপরে আমারে ফালাতে চলে গেছিল যাতে আমি বাইচা না থাকি। কিন্তু একটা ব্যাককেল মানুষ আমার সেখান থেকে তুলে এতিমখানায় দিয়ে আসলো। ওই মানুষটার আমি যদি এখন পাইতাম গলা টিপা মেরা ফেলাইতাম। কেন? সে তো আপনার উপকারী করছে। পুষ্টি মারি ওইসব উপকারের কি বাসা পাইসা আছি আমি। এখন মুন্ডায় কয় সেদিন রেলের চাকায় কাটা পড়লি ভালো হইতো। বকুল, বকুল, ও বকুল, বকুল পানি। পানি। নেন, আপনি যাইবেন না? মেলা রাইত হইল। এই জায়গাটায় আইলে মনে হয় আমার শিকড় কাছা যায়, যাইতে ইচ্ছাই করে না। সত্যি তো শিকড় গাথা আছে এখানে। বিশ্বাস করছেন তাইলে? বিশ্বাস করলে আপনার মামার লোকে বেমানি করা হয়। তাছাড়া দলিলটাও তো মিথ্যা না। কি হইল? রাগ করছেন? যে কোনো মূল্যেই হোক এই জমিন আমার পাইতে হইব। জমির দলিল তো আপনার কাছে, তাহলে অসুবিধা কি? আমার কাছে নাই। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ। আপনার দুইজনই তো মহিলা মানুষ, লাঠি সোটা নিয়ে তো আর জমি দখল করতে পারবেন না। আন্ধার পথ, সাবধানে যায়েন।